হরিদাস ঠাকুরের বয়স 80 অতিক্রম করে যাচ্ছে। এখন বয়সের ভারে দেহটা আর চলে না। সিদ্ধ বকুলে আছে, ওইখানে থেকে 3 লক্ষ বার হরিনাম করে আর মহাপ্রভু কি করে গোবিন্দকে দিয়া, প্রভুর সেবক গোবিন্দকে দিয়ে প্রতিদিন কি করে ওই হরিদাসের পর্ণ কুটিরে ওই সিদ্ধ বকুলে প্রসাদ পাঠিয়ে দেয়। ওই প্রসাদ পায় আর 3 লক্ষ বার হরিনাম। আর আমার শ্রীমান মহাপ্রভু কি করে, শ্রীমান মহাপ্রভু প্রতিদিন যমুনায় স্নান করতে যায়। স্নান সেরে এসে কি করে ওই হরিদাসের কুটিরে প্রবেশ করে। ওই হরিদাসের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করে, এই হরিদাসের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করে তারপর আমার শ্রীমান মহাপুরুষ সেই জগন্নাথ মন্দিরে উনি যার নিত্য নৈমিত্তিক কর্মে পরিণত হয়ে গেছে। মহাজনগণ বললেন, দেখো এই জগৎ সংসারে ভক্ত যায় ভগবানের কাছে ছুটে, আর কি করছে আমার ভগবান, কি করছে প্রতিদিন কোথায় আসে আমার ভগবান প্রতিদিন হরিদাসের মতো শুদ্ধ ভক্ত করার জন্য প্রতিদিন আমার শ্রীমান মহাপ্রভু ছুটে আসে। স্নান করে আগে এই হরিদাসের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করে যায়। জগৎ জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছে শ্রীমান মহাপ্রভু, নিজে আচরীয় ধর্ম জীবকে শিখায়। শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিয়ে যাচ্ছে, হে জগতের জীব, তোমাদের যদি এমনি কোনো সুযোগ আসে, কোনো শুদ্ধ ভক্ত করার সঙ্গ করার সুযোগ আসে, হেলায় অবহেলায় সেটাকে হারিও না, সেই সুযোগটাকেও হারিয়ে নাও। শুদ্ধ ভক্তের সঙ্গ করো, তোমার অন্তরের যত অশুদ্ধতা আছে, অন্তরে যত পাপ পঙ্কিলতা আছে, ওই ভক্ত সঙ্গের স্পর্শে, এই ভক্তের স্পর্শে তোমার সেই পূর্বজন্মের সমস্ত পাপ থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। আমি ভগবান হয়ে কি করছি, আমি হরিদাসের মতো শুদ্ধ ভক্তের সঙ্গ করে আমি নিজে শুদ্ধ হচ্ছি, আমার লীলা ধন্য হচ্ছে। জয় নিতাই জয় গুরু, আমার লীলা ধন্য হচ্ছে। এমনি ভাবে আসে প্রতিনিয়ত, এসে হরিদাসের কুটিরে এসে হরিনাম সংকীর্তন করে এবং হরিদাসের সাথে একান্তে আলাপ আলোচনা করে তত্ত্বকথা আস্বাদন চলছে। এই মতো চলতে একদিন গোবিন্দ প্রসাদ নিয়ে আসছে। প্রসাদ যখন নিয়ে আসছে, এবার শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুর আজকে তার নাম সংখ্যা পূর্ণ করতে পারেনি। তার বয়সের ভারে দেহ অচল হয়ে গেছে। এখন যদি নাম সংখ্যা পরিপূর্ণ, যদি প্রসাদ গ্রহণ করতে যায়, তাহলে নাম সংখ্যা পূর্ণ হয় না। আবার প্রসাদ আসছে, প্রসাদ যদি গ্রহণ না করে তাহলে বড় অপরাধ হয়। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণ করতে হয়, প্রসাদের মহিমা কীর্তন করতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয়, প্রসাদে অবজ্ঞা করা যায়। এবার হরিদাস ঠাকুর কি করলেন, বললেন, গোবিন্দ তুমি তো প্রসাদ নিয়ে আসছো, কিন্তু আমার যে নাম সংখ্যা আমি পূর্ণ করতে পারছি না। এখন কি করলেন, ওই প্রসাদে প্রণাম করে ওইখান থেকে কণিকা প্রসাদ গ্রহণ করে আবার হরিদাস ঠাকুর কি করলেন, আবার নামের সাথে যুক্ত হয়ে গেলেন। এমনিভাবে প্রতিদিন এমনিভাবে চলছে, প্রসাদ গ্রহণ করতে পারছে না। নিদ্রা নাই, আহার নাই, নিদ্রা নাই, এভাবে যাচ্ছে হরিদাস ঠাকুরের। গোবিন্দ গিয়ে একদিন শ্রীমান মহাপ্রভুর নিকট বললেন, প্রভু হরিদাস ঠাকুর যে প্রসাদ গ্রহণ করছে না, কণিকা মাত্র নিয়ে আবার নামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। হরিদাসের তুমি লক্ষ্য করেছো প্রভু, তার আহার নাই, নিদ্রা নাই,